নির্বাচনী উত্তাপে ফুঁসছে বর্ধমান। এবার রাজনীতির ময়দানে এন্ট্রি নিল উত্তরপ্রদেশের সেই বহু চর্চিত বুলডোজার। মঙ্গলবার পূর্ব বর্ধমানের জেলা শাসকের দপ্তরের সামনে তৈরি হলো এক নজিরবিহীন নাটকীয় পরিস্থিতি। বিজেপি প্রার্থী রাজু পাত্রের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল এলাকা। সচরাচর গাড়ি বা মিছিলে মনোনয়ন দিতে দেখা গেলেও রাজু পাত্র বেছে নিয়েছিলেন বুলডোজারকে। কিন্তু বর্ধমান স্টেশন মোড়ে সেই বুলডোজার আটকে দেয় পুলিশ, আর তাতেই মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে তীব্র উত্তেজনা। বিজেপির এই বুলডোজার শোকে পাল্টা কড়া ভাষায় আক্রমণ করেছেন তৃণমূলের তারকা সাংসদ জুন মালিয়া। বর্ধমান দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী খোকন দাসের সমর্থনে প্রচারে নেমে তিনি সরাসরি তোপ দাগেন গেরুয়া শিবিরের দিকে। জুন মালিয়ার স্পষ্ট দাবি, বুলডোজার দিয়ে তৃণমূলকে নয়, বরং এই বুলডোজার সংস্কৃতি দেখানোর জন্যই বিজেপিকে উপড়ে ফেলবে বাংলার মানুষ। এদিন শুধু আক্রমণ নয়, রীতিমতো জনসংযোগের ঝড় তোলেন জুন। শহরের 4, 5 এবং 6 নম্বর ওয়ার্ডের অলিতে গলিতে ঘুরে হিন্দিভাষী ভোটারদের মন জয়ের চেষ্টা করেন তিনি। আর বিতর্কিত এসআইআর ইস্যুতে মানুষের দুশ্চিন্তা দূর করতে তিনি সাফ জানান, আইন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা রাখুন। একদিকে বিজেপির বুলডোজার হুঙ্কার, অন্যদিকে তৃণমূলের তারকা ইমেজ নিয়ে পাল্টা প্রতিরোধ। ভোট যত এগিয়ে আসছে, বর্ধমানের মাটি ততই যেন হয়ে উঠছে রাজনৈতিক যুদ্ধের এক তপ্ত রণাঙ্গন। স্লোগান দাও। বিজেপির যিনি দাঁড়িয়েছেন গলসিতে, রাজু পাত্র মহাশয় আজ বুলডোজার নিয়ে নাকি নমিনেশন ফাইল করতে যাচ্ছেন। তার কারণ হচ্ছে যে রাজু পাত্র মহাশয় বুঝতে পেরেছে যে বাংলার মামাটি মানুষ 4 মে মানে 4 মে 2026-এ বাংলার মামাটি মানুষ ওই বুলডোজার দিয়ে শুধু রাজু পাত্রকে নয়, নরেন্দ্র মোদী, অমিত শাহ সহ বিজেপিকে এই বাংলা থেকে একেবারে মানে ওদেরকে একদম ওদের খেলা শেষ করে ওদেরকে এখান থেকে পগার পার করবে। দারুণ দারুণ সারা পাচ্ছি, দেখতেই পাচ্ছেন যে আমরা 5 নম্বর ওয়ার্ডে বিগত 1 ঘন্টা ধরে ঘুরছি এবং মানুষের যা উচ্ছ্বাস, এই গরমে মানুষ ঘর থেকে বেরিয়ে আসছে, বাড়ি থেকে বেরিয়ে আসছে খোকনদাকে আশীর্বাদ করতে। বোঝাই যাচ্ছে যে বিগত 5 বছর ধরে খোকনদা যে উন্নয়ন করেছে, আগামী 5 বছরও সেটাই করবে। এবং বিজেপি আর সিপিএম এর যারা দাঁড়িয়েছেন, দুঃখের সাথে তাদেরকে জানাতে হচ্ছে যে তাদের জমানত বাজেয়াপ্ত হতে চলেছে। এসআইআর তো এইটুকুই বলবো যে দেশের আইনের ওপর ভরসা রাখতে,